জয় শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণ বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট হোক। চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশ। এই অনন্য যাত্রায় শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যারা শুধু অপেক্ষা করে তারাই কেবল এতটুকুই পায় যতটুকু প্রচেষ্টা করায় মানুষরা ফেলে যায়। কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তেও যথেষ্ট, কিন্তু গড়ে তুলতে ও মন জেতাতে একটা গোটা জীবন লেগে যায়। পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয়। পায়ের ক্ষত মানুষকে সাবধানে চলতে শেখায়, আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায়। যোগ্য মানুষ কাউকে ভয় পায় না, আবার কাউকে ভয় দেখায়ও না। তারাই উত্তর দিতে জানে, কিন্তু কাদা জলেতে পাথর ছেড়ালে মানসিকতা তাদের সাথে থাকে না। এই ভাবনায় তারা মৌন থাকে। দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জয়ী হয়। শব্দ আর মানুষ একই রকম, শুধু তাদের অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ঠিক, আর যারা দেখুনদারি করে তাদের কাছে সবসময় ভুল। হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা, কাদার পর হাসা স্বাদই অন্যরকম। হার জীবন যাত্রায় একটি অংশ, কিন্তু হেরে যাওয়ার পর জয় পাওয়া, তার আনন্দই সবসময় অনন্য। এখনো তো আসল উড়ান বাকি, পাখির পরীক্ষা বাকি, মাত্র সাগর পার হয়েছি, এখনো পুরো আকাশ বাকি। পাতা ঝরার আগে গাছের নতুন পাতা আসে না, কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময়। তোমার লক্ষ্য যত কঠিনই হোক, যদি একবার স্থির করছো তবে পিছনে তাকিও না, কারণ ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন। সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার চক্রান্ত করলো, বৃষ্টি ঠিক সেইখানেই নামলো যেখানে আমরা বাসা ছিল। যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে, তবে আমরাও জেদ ধরছি সেখানেই আবার আশ্রয় গড়া। ঠিক যেমন বাতাস সবসময় একদিকে বইতে থাকে না, সবসময় বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই সময় খারাপ হলেও চিন্তা করো না, শুধু করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একদিন মধুমক্ষীকে জিজ্ঞাসা করলো, তুমি এত কষ্ট করে মধু তৈরি করো, আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায়, তোমার কি খারাপ লাগে না? মধুমক্ষী খুব উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল। জলে পড়লে কেউ মরে না, মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সাফল্য পায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ জীবনে বেশিরভাগই কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে। কেউ একবার একটি কলসকে করেছিল, তুমি এত ঠান্ডা কেন? কল সূত্র দিয়েছিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার মধ্যে উত্তাপ থাকবে কিসে? কেউ তার জীবনে খুব একা, আর কেউ একাকিত্বের তার জীবনে
সফল হতে হলে একাই একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও। প্রদীপ কথা বলে না, তার আলোয় তার পরিচয় দেয়। তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে, তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে জীবনে। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয়। আপন সিদ্ধান্ত একদিন, আর পর কে তা বোঝা কঠিন নয়। যে আবেগে বোঝে তার আপন, যে আবেগ বোঝে না বাইরে থাকে সেও পর, যে দূরে থেকেও কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকে মন থেকে দূরে থাকে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের ভিতরেই আনতে হয়। কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায়, কেউ সেই কষ্টের গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে। অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায়। আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে। নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো, সেটা ছোট হোক বা বড়। কে ভালো চায় আর কে খারাপ চায় তা কখনো বোঝা যায় না। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবনে শোনা যায়। কারোর উপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন ক্ষমা আর কোনো মূল্য থাকে না। চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখনো জয় হেরে যায় তো টেরে না পাওয়া যায়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তে খোলা বদলে যেতে পারে এবং তুমি জয়ী হয়ে উঠতে পারো। কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয়। ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরকেই দিতে হয়। পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছাড়ানো বলে দেয়। যারা সত্যি যোগ্য তারাই নীরব থাকে, কারণ তাদের কাজ নিজেই কথা বলে। কেন হেরে যাচ্ছ? যদি কেউ পাশে না থাকে, নিজ ছায়াও কি নেই? তোমার এই দুটি হাত যথেষ্ট। তুমি একাই অনেক নাম ছোট হলেও হোক, তা যেন নিজের হয়। সকলের সম্মান করা ভালো অভ্যস্ত, কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা সেটাই নিজের পরিচয়। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখুন, দাড়ি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়। ঈশ্বর শুধু মন দেখলে শুধু টাকায় কেউ ধনী না, আসল ধনী সেই যার চিন্তা ভালো, মনোভাব সৎ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করায় চেয়ে নিজের কান বন্ধ করো, অনেক শান্ত হয়ে যাবে। কেউ সত্যি বলেছে, বাক্য অনেক শক্তি আছে। যে মিষ্টি কথা বলে তার মৃত্যুতেও বিকর, আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিবেকর না। চারটে দেওয়ালে দিয়ে যায়, কিন্তু ভালোবাসা ঝরা পড়া বুদ্ধিমত্তার ছাড়া গৃহ তৈরি হয় না। অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয়। জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারানো না। যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যা তুমি দেবে তাই ফিরবে। আসবে সে সম্মান হোক বা প্রতারণা। হতাশা হই না, কারণ যিনি তোমার